কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রথম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম পর্বে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইট আমরা ফ্রিতে হোস্টিং করতে পারি। এখন প্রশ্ন হলো যে প্রথমেই কেন আমরা আসলে একটা ওয়েবসাইট ডিজাইন দিয়ে আমাদের কোর্সটি শুরু করতে যাচ্ছি, কারণ আমরা জানি যে আমাদের একটি ওয়েবসাইট হচ্ছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের এমন একটি ভার্চুয়াল শোরুম, যে শোরুমটি 24 ঘন্টায় খোলা থাকবে। আমরা সাধারণত একটি দোকানকে অতক্ষণ ধরে খোলা রাখতে পারবো না, কিন্তু আমাদের ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে সেল করতে পারি যে কোনো সময়। আপনি হয়তো ঘুমিয়ে আছেন কিন্তু আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটটি যাতে করে আমরা খুব সহজেই তৈরি করতে পারি, তার জন্য সামান্য কিছু বেসিক কিছু আলোচনা এটার সঙ্গে সংশ্লিষ্ট থাকবে। আশা করছি আপনারা গুরুত্ব সহকারে বিষয়গুলি শুনবেন, ভিডিওগুলো না টেনে, কারণ ভিডিওগুলো টানলেই আসলে আমাদের যে ভিডিওগুলো ইউটিউবের কাছে গ্রহণযোগ্যতা পায় না এবং আমাদের ভিডিওগুলো সবার অন্তরালে চলে যায়। আপনারা বেশি বেশি মানুষ উপকৃত হবেন এই প্রত্যাশা রেখেই কিন্তু ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করা হয়। তো আপনাদের কাছে এই প্রত্যাশাটুকু আমরা আশা করি। যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো না টেনে দেখবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। শুরু করছি। প্রথমেই আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আমাদের ডোমেইন সম্পর্কে জানতে হবে, একটু ধারণা থাকতে হবে, এবং আমাদের হোস্টিং সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং তারপরে আমরা আমাদের যে ওয়েবসাইট সেটি সম্পর্কে আমরা জানি যেহেতু, তো সেটার সঙ্গে আসলে এগুলোর কি রিলেশনশিপ সেটা একটু আলোচনা করব। অনেকেই জানি ডোমেইন মানে হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, হোস্টিং মানে হচ্ছে আমরা সেই একটা সার্ভারের একটা স্পেস, নির্দিষ্ট একটা স্পেস, যেই স্পেসের মধ্যে আমরা ওয়েবসাইটটাকে ইমপ্লিমেন্ট করব। তো আমরা ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখব। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। তো ছবিতে একটা দোকান দেখা যাচ্ছে এবং একটা দোকানের মধ্যে কিছু পণ্য দেখা যাচ্ছে। তো আসলে এটার সঙ্গেই আমরা আমাদের যে ধারণাগুলো সেটি শেয়ার করব। তো প্রথমেই আমরা দেখব যে আসলে ডোমেইনটা কি। তো ডোমেইন হচ্ছে আমরা জানি যে একটা ওয়েবসাইটের নাম, যেমন একটা দোকানের যেরকম একটা নাম থাকে, যেই নামের মাধ্যমেই আসলে ব্র্যান্ডের মাধ্যমে মানুষ একটা প্রতিষ্ঠানকে চিনে থাকে, তাহলে এই নামটাকেই আমরা একটা ডোমেইন বলতে পারি। তাহলে হোস্টিং হচ্ছে যে এই যে একটা দোকানের যে স্পেস নেওয়া হয়েছে, এই স্পেসটাকে আমরা বলবো, অর্থাৎ কত স্কোয়ার ফিট দোকানটা, এটা যেমন আমরা কতগুলো পণ্য রাখবো সেটার উপর নির্ভর করে, আমাদের বিজনেসের ধরনের উপর নির্ভর করে, আমরা যে পুরো একটা দোকানের যে জায়গাটা আমরা ভাড়া করি বা জায়গাটা কিনি বা নিজেরা তৈরি করি, সেই জায়গাটিকে আমরা সহজে বলতে পারি যে এটা হচ্ছে একটা হোস্টিং, অর্থাৎ কতটুকু স্পেস আমার প্রয়োজন হবে সেটা। আর ওয়েবসাইট হচ্ছে সেই আমাদের কন্টেন্ট, অর্থাৎ এখানে যে জিনিসপত্রগুলো, মালামালগুলো আমরা দেখতে পাচ্ছি, যতগুলো শু দেখা যাচ্ছে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের যে আসলে শুগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শুগুলো হচ্ছে এখানে ওয়েবসাইট। অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট থাকে, অর্থাৎ অডিও, ভিডিও, টেক্সট, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, সেগুলোই হচ্ছে একটা ওয়েবসাইট। যে ওয়েবসাইটটা থাকে হচ্ছে কোনো একটা হোস্টিংয়ে, এবং যে নামের অধীনে সবগুলো থাকে সেগুলোকে আমরা বলতে পারি ডোমেইন। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করব, তো সাধারণত আমরা যারা বিগিনার তাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, সেই ল্যাঙ্গুয়েজগুলো প্রাথমিক অবস্থায় অনেকেই জানে না, কিন্তু যার কারণে আমরা এত সব কিছু না জেনেও আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবো একটা সফটওয়্যারের মাধ্যমে। সেই সফটওয়্যারটা হচ্ছে, এখন ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিএমএস সফটওয়্যার, অর্থাৎ কন্টেন্টস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তো এইটির সুবিধা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হওয়ার ফলে যে কোনো তথ্য সহজেই পরিবর্তন এবং সংযোজন বা পরিবর্তন বিয়োজন করা যায়, অর্থাৎ আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এর অনেকগুলো সুবিধা রয়েছে, তো এখন আমরা সেদিকে যাচ্ছি না। সোজা কথায়, আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে আসলে একটা ওয়েবসাইট কমপ্লিটলি তৈরি করতে হয়, কাস্টমাইজ করতে হয়, ডেভেলপ করতে হয়, ডিজাইন ডেভেলপ করতে হয়, তো সাধারণত এরকম কোনো কোডিংয়ের দক্ষতা ছাড়াই একটা প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট যদি ডিজাইন করতে যান, তাহলে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এখন আমরা জানবো যে এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ওয়ার্ডপ্রেস, এটি যদি আমরা ব্যবহার করতে চাই, এটি ব্যবহার করে যে একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাই, তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো লাগবে। তো মূলত এটি প্র্যাকটিস করার জন্য বা প্রফেশনাল ইউজ করার জন্য আমাদের একটা সার্ভারের প্রয়োজন হবে। তো সার্ভারটা আসলে কি? তো সার্ভার হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে কেন্দ্রীয় কম্পিউটার, যেটা হচ্ছে নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। তো আমাদের এরকম একটা সার্ভার লাগবে। তো যেহেতু প্রাথমিক অবস্থায় আমরা এখানে বিনামূল্যেই শিখব, এজন্য আমাদের সার্ভার স্পেস ভাড়া নিতে হবে না, আমরা নিজেরাই শিখতে পারবো। তো এটার জন্য আমরা লোকালি আমাদের কম্পিউটারটাকে সার্ভার বানিয়ে প্র্যাকটিস করতে পারি। তো সেটার জন্য একটা সফটওয়্যার লাগবে,
থার্ড পার্টি সফটওয়্যার লাগবে। তো সেটা আমরা ব্যবহার না করে আমরা সরাসরি একটা ওয়েবসাইটের মাধ্যমে এই সার্ভিসটা আমরা নিব, অর্থাৎ আমরা ফ্রিতে এই সাইটটাকে হোস্টিং করব। তো সেই সাইটটা হোস্টিং করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা ইমেল অ্যাকাউন্ট। তো এই ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা একটা ফ্রিতে আমরা ওয়ার্ডপ্রেস হোস্টিং ব্যবহার করব। এখন এই জন্য আমরা এটা অসুবিধা রয়েছে কিছুটা, যে ইন্টারনেট সার্ভিস না থাকলে আপনি সেটি প্র্যাকটিস করতে পারবেন না। যাদের ইন্টারনেটটা অ্যাভেলেবেল ব্যবহার করার সুযোগ নেই, তারা লোকাল সার্ভার ইনস্টল করে এই প্র্যাকটিসগুলো করবেন। আর বর্তমানে এরকম এখন তো প্রায় সবাই আমরা যেহেতু আনলিমিটেড ইন্টারনেট ইউজ করি, সেক্ষেত্রে অনেক ফাস্ট সার্ভিস পাওয়ার জন্য আমাদের একটি ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আর লোকাল সার্ভারে যদি আমরা ইনস্টল করি তাহলে ইন্টারনেট সার্ভিস ছাড়াও আমরা সেটি ব্যবহার করতে পারবো। আমরা চলে যাব একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে প্যান্থিয়ন। এই প্যান্থিয়ন একটা ওয়েবসাইট, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। এই প্যান্থিয়নে ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেস সাইটের হোস্টিং করতে পারি। আরও অনেকগুলো কাজ করা যায়। আপাতত যেহেতু আমরা ওই বিষয়ে যাচ্ছি না, আমরা শর্টকাটে বিষয়টি আলোচনা করছি আপনাদের কাছে, কারণ আপনারা একটু বর্ণনামূলক কিছু বলতে গেলে ভিডিওটা স্কিপ করে দেখেন। তো যাই হোক, এটা হচ্ছে একটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন সাইটে আমরা প্রথমে গেট স্টার্টেড করব এবং এখানে আমরা আমাদের সাইন আপ করতে পারি এবং আমরা গুগলের যে জিমেল অ্যাকাউন্ট থাকলে সরাসরি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে লগ ইন করতে পারি। আর না চাইলে আমরা এখানে নাম দিয়ে বা অন্য কোনো ইনফরমেশন দিয়ে আমরা আসলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো যাই হোক, আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এবং আমি আশা করব আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তা ক্রিয়েট করা থাকলে আমরা এখন চলে যাব। ক্রিয়েট করার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক হয়ে গেলে আমরা এখন লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করে আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে এখানে আমরা লগ ইন করব। তো এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি, আপনারা এইভাবে লগ ইন করে নেবেন। আশা করছি আপনারা বিষয়টি খুব ভালো পারবেন। তো এটার পাশাপাশি আমরা যেটি করব, আমরা প্রথম থেকেই যতগুলো কাজ শিখব, বেশ কিছু ওয়েবসাইটে আমরা যাব। তো আমাদের এত ওয়েবসাইট কোথায় কোনটি রেখেছি এগুলো তো আমাদের মনে থাকবে না। তো সেই জন্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এখানে প্রথমেই একটা গুগল শিটে যাবেন এবং গুগল শিটে যাওয়ার পর আপনারা একটা ব্ল্যাঙ্ক একটা শিট নেবেন। তারপর আপনারা একটা সাইটের যতগুলো সাইট থাকবে আপনার সেই সাইট, এখানে থাকবে ওয়েবসাইট, তারপরে এখানে থাকবে আইডি, তারপরে আপনার থাকবে পাসওয়ার্ড। তো আপনি এই বিষয়গুলো যদি যতগুলো কাজ করবেন সবগুলো যদি একটা জায়গায় আপনি রেখে দেন, তাহলে কিন্তু আপনার যে কোনো সময় কম্পিউটারে কোনো সমস্যা হলেও আপনি কিন্তু আপনার আইডি পাসওয়ার্ডগুলো ব্যবহার করে পরবর্তীতে আপনি সেবাগুলো সহজেই ব্যবহার করতে পারবেন। কারণ আমাদের এই কাজগুলো করতে গেলে এত ওয়েবসাইটের সাহায্য নিতে হয় এবং এত আইডি পাসওয়ার্ড আমাদের পক্ষে মনে রাখাটা অনেক কঠিন হয়ে যায়। তো যার কারণে আমরা এই কোন ওয়েবসাইটে কাজ করছি সেই ওয়েবসাইটগুলো এবং সেটার আইডি এখানে আমরা নোট করে রাখবো। তো সাপোজ আমরা যে প্যান্থিয়ন থেকে যে সার্ভিসটি নিলাম, তাহলে এখানে ওয়েবসাইটের নামটি এখানে দেব। তারপর আমরা এখানে কোন আইডি ব্যবহার করেছি সেই আইডির এখানে লিখব, যে আপনি ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন সেই ইমেল আইডিটা আপনি ইমেল আইডিটা লিখবেন। যাই হোক, এখানে ইমেল আইডিটি লিখবেন এবং আপনার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। তাহলে আপনি খুব সহজেই কাজগুলো করতে পারবেন। যাই হোক, এখন আমরা যখন আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো, তো তখন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখন এখানে আমরা যেহেতু একটা ওয়েবসাইট তৈরি করব, সাপোজ এখানে আমরা সাইটে চলে গেলাম। তো এই মুহূর্তে আমাদের এই সাইটের মধ্যে আমরা যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা ক্রিয়েট এ ফ্রি সাইট এখানে আমরা ক্লিক করতে পারি। বিভিন্নভাবে করা যায়। যাই হোক, এখন এখানে আমরা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করব, তো এখানে আসলে বেশ কিছু সার্ভিস এরা প্রোভাইড করে। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট করব, যার কারণে আমরা এখানে ওয়ার্ডপ্রেসে চলে গেলাম। এখন আমরা এখানে আমাদের একটা ডেমো একটা নাম দিব ওয়েবসাইটের, এরকম একটা নাম ব্যবহার করব। সাপোজ আমি এখানে দিচ্ছি ডিএম ডিজিটাল মার্কেটিং। তো এখন এখান থেকে আমাদের কিন্তু এখানে আমাদের সাবডোমেইনের একটা নাম অটোমেটিকলি তারা দিয়ে দিবে। আমরা আমাদের পছন্দ মতো নাম এখানে নিতে পারবো না, যেহেতু সার্ভিসটি আমরা ফ্রি নিচ্ছি। তো এখন এটি করার পরে আমরা
কুকিজটা আমরা নিয়ে নিচ্ছি। যাই হোক, এরপর আমরা এখানে দেখব যে যদি নামটি অ্যাভেলেবেল থাকে, সেই নামটি অ্যাভেলেবেল না থাকলে আপনারা পরিবর্তন করে দিবেন। তো যাই হোক, এখানে দেখেন যে অলরেডি দেখাচ্ছে এই নামটি অলরেডি এক্সিস্ট নামটি রয়েছে, তাহলে এই নামটি দিয়ে হবে না, তাহলে আমরা একটু পরিবর্তন করে দিব। তো এখানে আমরা নাম দিচ্ছি আমরা নাম দিচ্ছি ডিজিকেট, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এখন আমরা দেখি নামটি নিয়েছে। তো এখন নামটি ওয়েবসাইটটি তৈরি হচ্ছে। আমাদের ওয়েবসাইটটি এখন আমাদের এই সাইটের অধীনে ইনস্টল হচ্ছে, ইনস্টলেশনের প্রক্রিয়া চলছে। আপনাদের ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে এখানে বেশ কিছুটা সময় হয়তো আপনাদেরকে অ্যালাউ করতে হতে পারে, ততক্ষণ আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো আমাদের এখানে কমপ্লিট দেখাচ্ছে পুরোপুরি, এবং এখানে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের যে ওয়েবসাইটের একটা ড্যাশবোর্ড এখানে শো করছে। তো এই অবস্থায় আমরা ঠিক এখানে চলে যাব সাইট অ্যাডমিনে। তো সাইট অ্যাডমিনে গেলে আমরা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো আমরা এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এবং এখানে আমরা কন্টিনিউ করছি এবং আমাদের সাইটের টাইটেল দিব। তো আমরা এখানে আমাদের সাইটের টাইটেলটি আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। ওকে, এখানে ইউজার নেম আমরা দিয়ে দিচ্ছি। ইউজার নেম সাপোজ আমরা এখানে দিচ্ছি, এখানে আপনাদের ইচ্ছে মতো আপনারা ইউজার নেম দিবেন, না তো আমি এখানে অ্যাডমিন দিয়ে দিলাম। এবং এই যে পাসওয়ার্ডটি আমরা এখানে কপি করে আমরা কিন্তু এই যে বারবার যেটি বলছিলাম এখানে আমরা রেখে দিব। এই পাসওয়ার্ডটি আমাদেরকে পরবর্তীতে সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে এখানে একটা ইমেল দিব। তো ইমেল অ্যাড্রেসটা আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর আমরা প্রথম অবস্থায় এখানে এই চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দেব, কারণ আমরা চাই যে আমাদের ওয়েবসাইটটা যেহেতু এখনও রেডি হয়নি, এই মুহূর্তে এই ওয়েবসাইটটি যেন সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং না করে। যার কারণে আমরা কমপ্লিট ওয়েবসাইটটি তৈরি করার পরে এটাকে অ্যালাউ করব সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করার জন্য। এখন আমরা এখানে এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে যে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের আইডিটা কী দিয়েছিলাম সেটি আমাদের এখানে মনে রাখতে হবে। তো মোটামুটি আমাদের কোন সাইটের জন্য এটি করেছি সেটা এখানে দেখুন, এই যে আমাদের এই সাইটের জন্য আমরা করেছিলাম। তো আমরা এখানে সাইটের অ্যাড্রেসটাও বসিয়ে দিলাম যে আমাদের সাইট এটি, এবং এখানে আমাদের অ্যাডমিন হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটি ছিল সেটি আমরা কপি করে রেখেছি। সমস্ত কিছু ইনফরমেশন আমাদের রেডি, আমরা এখন ইনস্টল করব। তো এটা আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন, তো আমিও এখানে সেভ করে রাখছি। এবং সেই সাথে তো আমরা এখন এখানে লগ ইন করবো, এবং লগ ইন করার পরে দেখুন এখানে একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। তো আমরা এই অবস্থায় এটিকে আমরা একটু সেভ করে রাখি, এটা ভবিষ্যতে কাজে লাগবে। বুকমার্ক দিস ট্যাব এখানে আমরা দিয়ে দিচ্ছি, এখানে আমরা এটির নাম দিচ্ছি লগ ইন। আচ্ছা, এটাই থাকলো, ঠিক আছে, অবস্থায় আমরা রেখে দিলাম। এখানে ক্লিক করে আমরা পরবর্তীতে এটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি বুকমার্কে, যার ফলে আমরা পরবর্তীতে খুব দ্রুত আমরা এই সাইটগুলোকে ব্যবহার করতে পারবো। যাই হোক, এখন আমরা এখানে রিমেম্বার মি দিলাম, এবং এখানে আমরা জাস্ট লগ ইন করবো। তো লগ ইন করলে এখন আমরা লগ ইন করছি। লগ ইন করলে দেখুন আমাদের একটা ওয়ার্ডপ্রেসের একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন আমাদের সাইটটি দেখতে কেমন হয়েছে আমরা দেখব। এখানে আমরা ভিজিট সাইটে যাব। ভিজিট সাইটে গেলে আমরা আমাদের ওয়েবসাইটটি এরকম অবস্থায় বর্তমানে দেখতে পাচ্ছি। তো আমাদের ওয়েবসাইটটির এখনও যদি কেউ ভিজিট করতে চায় তাহলে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিলেই ওয়েবসাইটটি যে কোনো কম্পিউটার থেকে দেখা যাবে। তাহলে আজকে আমরা দেখলাম যে কিভাবে একটা ফ্রিতে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে হোস্টিং করতে পারি, এবং সেখানেই আমরা আমাদের প্র্যাকটিসের পরবর্তী কার্যক্রমগুলো করব। তো আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আজকে শুধুমাত্র ইনস্টলেশন পর্বটি থাকলো। তো আমরা এখানে জানলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি।